أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين। সম্মানিত পরিচালক, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, সরকারি সম্মানিত সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি এবং প্রশাসক, জেলা প্রশাসক যারা উপস্থিত আছেন এবং আপনারা যারা দূর দূর থেকে আসছেন অনেক কষ্ট করে সময় নিয়ে আজকের এই দিনে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে উপরের পিছন থেকে? শুনতে পাচ্ছেন সবাই? ওকে। আমি অত্যন্ত আপ্লুত এবং ফিলিং ট্রুলি হাম্বল যে আপনারা, আমি আগে বলেছি আপনারা এসছেন, আমি খুবই কৃতজ্ঞ। বগুড়া দেশের এক অন্যতম বৃহত্তম জেলা এবং সেন্টার অফ দ্য নর্থ সাইড অফ বাংলাদেশ, এবং আমি ব্যক্তিগতভাবে আমার অনেক বন্ধু মহল আছে এলাকায়, অনেক লোকাঙ্ক্ষী, আমার অনেক ফলোয়ারদের মধ্যে এই এলাকায় অনেক বেশি হওয়ার কারণে আজকে দেখতে পাচ্ছি যে একদম ইউটিউবের একদম কানায় কানায় পূর্ণ এবং সামনে অনেক কষ্ট করে বসছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে তুলে ধরবো আজকে যে বিষয়টা আমাদের দেওয়া হয়েছে, আমাদের স্বাস্থ্য সমস্যায় রোগগুলো কেন হয়, আমাদের প্রত্যেকেরই হজম সমস্যা। আমি কথা বলবো আজকে মূলত ডায়াবেটিস, যেটা মহামারী একটা ছড়িয়ে পড়েছে, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, চর্মরোগ, তারপরে থাইরয়েড, লিভার ডিজিজ এবং বেশ কিছু অটোইমিউন ডিজিজের কথা বলা হয়েছে যেগুলো বেশি কষ্ট এসছে। তো আপনারা প্রশ্নগুলো এখন থেকে দেওয়া শুরু করুন। মাহাদি, প্রশ্নগুলো এখন থেকে দেওয়া শুরু করুন। আপনাদের প্রশ্ন তো দিব আমি, আগে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সোফার এগুলো আমি তুলে ধরবো, তারপরে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব। প্রশ্নগুলো দিলে আমরা বাছাইকৃত একই প্রশ্নগুলোর উত্তর একই রকম হলে আমি একটু উত্তর দিব ইনশাআল্লাহ, এবং আপনারা সরাসরি প্রশ্ন করবেন। আমি অন্তর সময় থাকবো, আপনার ধৈর্য ধরে কথা শুনবেন, যে কোনো প্রশ্ন আমাকে করবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সুদূর আমেরিকা থেকে এসেছি, আপনারাও অনেক কষ্ট করে আসছেন। এখানে আমরা কাউকে টাকা দিয়ে আনি নাই, আপনারা অনেক রেজিস্ট্রেশন করে নিজের খরচে আসছেন। তো কেন আসছেন? একটা কথা, যে আমরা আজকের যে চিকিৎসা ব্যবস্থা সেখানে আমরা পুরো সুস্থ হতে পারছি না। প্রত্যেকটা মানুষই তার স্বাভাবিক জীবনযাত্রার জন্য, স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য অনেকগুলো ওষুধ, অনেকগুলো রোগ নিয়ে চলতে হচ্ছে। আপনার ওষুধ একটা দিয়ে শুরু হচ্ছে, অনেকগুলো ওষুধে গিয়ে শেষ হচ্ছে। আপনারা জানেন যে একটা বৃদ্ধ বয়সী যেখানে একটা মানুষ ছিল, তার সমাজের জন্য, দেশের জন্য একটা 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 ব্লেসিং, একটা উইজডম, একটা সেন্টার অফ মানে অ্যাডভাইস, সেটা হয়ে একটা বৃদ্ধ মানুষ হয়ে যাচ্ছে সমাজের সবার জন্য বার্ডেন, অনেকগুলো রোগ, অনেকগুলো ওষুধের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা এটা চাই না। আমরা এটাও চাই না যে কোনো ওষুধের জন্য, কোনো ওষুধের সাইড ইফেক্টে আমরা অনেকগুলো ওষুধ খাবো, এটা আমরা চাই না নিশ্চয়ই। এবং আমরা যারা একসাথে অন্য ওষুধ দিচ্ছি, আমরা এখানে হিউজ ফাইন্যান্সিয়াল বাড়ি, এটা আমরা চাই না। আপনারা নিশ্চয় আজকে এই জন্য আসছেন। সেজন্য আমি বলছি, আপনারা একদম সহজভাবে বুঝে নেবেন যে আমাদের রোগগুলো হওয়ার কী কারণ। যে কোনো সমস্যা যখন আপনার কারণটাকে বুঝবেন, তখন সমাধানটাকে আপনারা বুঝে যাবেন। এমন না যে লাইফস্টাইল ঠিক করলেই সব রোগ ভালো যাবে, এরকম না। লাইফস্টাইল ছাড়াও আরও কিছু জিনিস দরকার আছে। সেজন্য বুঝতে হবে যে মোটা দাগে আমরা প্রতিটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম দিয়ে। যখন এই সিস্টেম ব্যাহত হয়, ইমব্যালেন্স হয়, তখন অসুস্থ হই। এটা কেন? এক নম্বর কারণ যদি আমরা দেখি, আজকের সমাজের খাবার যে পরিবর্তন হয়েছে। আমি খুব শখ করে এসেছি বগুড়া, এসেই বগুড়ার দই খাবো, আমি কিন্তু খেতে পারি নাই। কেন পারি নাই? কারণ হচ্ছে যে আমরা সেখানে সুগার দেওয়া আছে। কেন পারি নাই? যে দুধ দিয়ে বগুড়ার দই বানানো হতো, আজকে এই দুধটা সেই দুধ না। আজকে বগুড়ার দইটা কনভেনশন, যে গরুগুলোকে ফার্মে স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক দিয়ে প্রচুর ফিড দিয়ে বড় করা হচ্ছে,
সেই গরুর দুধ থেকে দই বানানো হচ্ছে। আমি দই খেতে পারিনি, দুঃখিত। ঠিক একইভাবে আমার ইচ্ছা ছিল একটা কাচ্চি খাবো, খুব কাচ্চি, অনেক কাচ্চি পাই। কাচ্চি কি সমস্যা? কাচ্চি সমস্যা না, কিন্তু কাচ্চির মধ্যে একটু সুগার দেওয়া হচ্ছে। যেই খাসি থেকে কাচ্চি বানানো হচ্ছে সেই খাসি কিন্তু রিয়েল খাসি না, এটা ফার্মে বড় করা হচ্ছে ওষুধ দিয়ে গরুগুলোকে। যে তেল দিয়ে আজকে পোলাও বিরিয়ানি রান্না করা হচ্ছে সেই তেলটা কিন্তু আসল তেল না। আমাদের পিউতে সরিষার তেল, যেটা একদম মানে গাড়িতে ভাঙা, আমরা সেখান থেকে সরে এসে যখন বাজারে সয়াবিন তেল নিয়ে আসছি তখনই আমাদের খাবারগুলো হয়ে গেছে দূষিত। তাহলে খাবার চেঞ্জ করার কারণে যেহেতু আপনার বিষগুলো এসছে, আমাদের শুধু বিষ ক্রিয়া, আমাদের প্রত্যেকটা অর্গান আমরা আক্রান্ত। আমরা সিম্পল চা খেতে যাই, আমি দেখলাম একটু এদের সামনে দেখলাম, আমাদের সামনে টিভির সামনে চায়ের কাপের মধ্যে যে চায়ের কাপে দেওয়া হচ্ছে এটা হলো প্লাস্টিকের কাপ। প্লাস্টিকের কাপ থেকে পলিকার্বন এসে আমাদের হরমোনগুলোকে ডিস্টার্ব করে। এটা ছাড়াও আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কেমিক্যাল যে পলিকার্বন বলে এটা এসে আমাদের জমা হচ্ছে। আমরা যদি সিম্পল দেখি প্লাস্টিকের বোতলটা, এটা কিন্তু পিওর না, এটা গরমের কারণে প্লাস্টিক থেকে কেমিক্যালটা এসে পানির মধ্যে আমাদের শরীরে চলে আসছে। দেখবেন আজকে অনেক মেয়েদের তাদের পিছুয়ের সমস্যা, মেয়েদের হজমের সমস্যা, এটা একটা বড় কারণ। আমরা যদি এইভাবে দেখি, আমরা যে প্রতিটা ওষুধ খাচ্ছি, আমরা জ্বর হলে ওষুধ, ব্যথা হলে ওষুধ, ঘুমাতে না পারলে ওষুধ, কিছু হলে ওষুধ, কাশি হলে ওষুধ, প্রতিটা ওষুধ একটা কেমিক্যাল। এই কেমিক্যালটা আমাদের শরীরে বাসা বাঁধছে, জমা হচ্ছে, দীর্ঘদিন জমা হতে 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 আমাদের অনেকগুলো রোগের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আমরা মেয়েরা পার্সোনাল কেয়ার পছন্দ করি, আমরা স্লোন, পাউডার, লোশন, সাবান, শ্যাম্পু প্রত্যেকটা আজকে কেমিক্যালি বানানো হচ্ছে। তাহলে আমাদের জীবনধারণের মধ্যে প্রচুর কেমিক্যাল আসার কারণে আমাদের শরীরের উপরে বার্ডেন তৈরি হয়েছে, যেখান থেকে রোগগুলো মতো আসে। 2 নম্বর কারণ হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরকে বানিয়েছে একটা ব্যাকটেরিয়াল একটা সিস্টেম দিয়ে। সেই ব্যাকটেরিয়াল প্রোফাইল যখন নষ্ট হয় তখন আমাদের স্কিনে রোগ হয়, আমাদের পেটে হজম সমস্যা হয়, মুখে গন্ধ আসে, আমাদের গায়ে বিভিন্ন একজিমা, সোরাইসিস, তারপরে বিভিন্ন ডার্মাটাইটিস হয়। এই ব্যাকটেরিয়া প্রভাব কেন নষ্ট হচ্ছে? আমরা কয়েকটা মেজর মিষ্টির খাবার খাচ্ছি। আমরা পোলট্রি, চিকেনের মধ্যে অ্যান্টিবায়োটিক আসছে। আমরা গরুর দুধটা খাচ্ছি, যে দুধটা গরু না, যে দুধটাকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। আমরা যে ডিম খাচ্ছি, ফার্মের চিকেনের ডিম, এই ডিমটা কিন্তু পিওর না, এটার মধ্যে স্টেরয়েড আছে, অ্যান্টিবায়োটিক আছে। এগুলো এসে আমাদের মূল ব্যাকটেরিয়াকে নষ্ট করছে। তাহলে আমাদের দরকার হচ্ছে এর পাশাপাশি যে ধরনের ব্যাকটেরিয়া মুক্ত খাবার, যেমন ন্যাচারাল চিকেন, ফার্মগুলো যেভাবে ন্যাচারালি বড় হচ্ছে চিকেনগুলো, আমরা যদি আমাদের গরুগুলোকে ঘাসের জন্য বড় হওয়া গরুগুলো দুধ খাই, তাহলে আমাদের আজকে এই সমস্যাটা হতো না। আমরা যখনই খাবার রং খাচ্ছি হজম সমস্যা হবে, হজম সমস্যা হলেই লিভার সমস্যা হবে। লিভার হচ্ছে শরীরের মেজর অর্গান। আমি জানি আপনাদের অনেকের মধ্যে লিভার সমস্যা আছে। লিভার সমস্যা হয় যখনই আমাদের পেটের সমস্যাগুলো, হজম সমস্যা হতে 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 একসময় গিয়ে লিভারে টক্সিন জমা হয়, লিভার কার্যক্রমটা স্লো হয়ে যায়। লিভার যে পিউরিফিকেশন করে টক্সিনগুলো ক্লিনস করে এটা করতে পারবে না, তখন আমাদের পুরো শরীরের বিভিন্ন অর্গানগুলো কাজে ব্যাহত হয়, ড্যামেজ হয়, বিভিন্নগুলো অর্গানগুলো ডিসফাংশন হয়। তখন বিভিন্ন রকমের নাম দেওয়া হয়, এই রোগ, এই রোগ, এই রোগ। একটা রোগের নাম হতে পারলেই এখানে $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, $1 বিলিয়ন ওষুধ বানানো শুরু। তাহলে ওষুধ বানায় কি রোগটা ভালো করা যাবে? যাবে না। তো রোগটা যেখান থেকে শুরু হয়েছে আমাকে সেখান থেকে আবার হিলিং হয়ে আসতে হবে। এই কাজটা আমাদের বেশি। আমরা যদি দেখি, যখনই লিভার তার টক্সিন রিলিজ করতে পারবে না, খাবারটা ঠিকমতো হজম হবে না, আমাদের ইমিউন সিস্টেম ভালো কাজ করবে না। ইমিউন সিস্টেম মানে কি? কিছু কিছু অর্গান, যেমন থাইরয়েড, থাইমাস সহ কিছু অর্গান আমাদের শরীরকে মানে ফরেন ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে প্রোটেক্ট করে, শরীর যে কোনো টক্সিনকে রিলিজ করে, যে কোনো আনওয়ান্টেড থিংসকে ক্লিনস করে খেয়ে ফেলে। এই সিস্টেম কাজ না করলেই আমাদের ঠান্ডা, কাশি, জ্বর, অ্যালার্জি, অ্যাজমা, হাঁপানি শুরু করেই আস্তে আস্তে অটো ইমিউন রোগ শুরু হয়। মানুষ আর্থারাইটিস আক্রান্ত হয়, মানুষের অঙ্গপ্রত্যঙ্গগুলো অচল হয়ে আসে। আমাদের 5 নম্বর কাজ যেটা আমি বলবো সেটা হচ্ছে স্ট্রেস রিল্যাক্সেশন। আর যখন আমাদের লাইট ছিল না, আমাদের কিন্তু ঘুমের সমস্যা ছিল না।
আজকে লাইট এসছে, আমরা অনেক রাত জেগে থাকি, আমরা মুভি দেখি বা যেটাই করি না কেন, এখান থেকে আমরা সরে আসা উচিত। যতটুকু সম্ভব ফোনটাকে আমরা সন্ধ্যার পর ইউজ না করবো, ফোনটাকে অফ করে রেখে দেবো, ঘুমানোর সময় ফোনটাকে আমরা অফ করে ঘুমাবো, লাইটটাকে আমরা সন্ধ্যার পর যত কম ইউজ করতে পারি। এই রাত জেগে থাকা বা সকালে ঘুমানো এটা কিন্তু উল্টা। আমাদের যারা মুসলিম ফেথ যারা আছি, আমরা জানি যে আমাদের সন্ধ্যার পর থেকে ঘুমানোর পরিমাণ নেওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কখন ঘুমাতেন? নবীজি ঘুমাতেন এশারের পর করে। আমরা সেই অভ্যাস করলেই আজকে যে লাইটের যে প্রভাব বা ঘুমের সমস্যা, স্ট্রেস, এটা আপনার কেটে যাবে। আর স্ট্রেস কাটার জন্য অবশ্যই, আর স্ট্রেস কাটার জন্য একটা বড় কাজ কি জানেন? আমাদের আল্লাহর উপর ভরসা। আমার কালকে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে রেখেছেন। আমি আমার ইমানি দায়িত্ব দিয়ে, আমি আমার অনেস্টি দিয়ে, আমি আমার হার্ডওয়ার্ক, আমি আমার রেসপন্সিবিলিটি, আমার যোগ্যতা দিয়ে আমি আমার কাজ করে যাব। কালকে কি হবে আল্লাহ ঠিক করবে। আমার টেনশন কেন হবে? আর আমি যদি লাইফ নিয়ে অতিরিক্ত টেনশন করি, আপনি ভাববেন কি হবে? আর দুনিয়া তো লিমিটেড টাইম। আমরা বয়স 30, 40, 50, 60 দিক থেকে জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এরপর আমরা আজকে আল্লাহর কাছে চলে যাবো। আমরা মৃত্যুকে স্মরণ করি, মৃত্যুর পরে জীবনকে স্মরণ করি। আমরা চিন্তা করি যে আমার মৃত্যুর পরে কবরে যাব, কবরের পরে আমার খুনখানা কিনে আসবে, আমার হিসাব হবে, আমার রুটাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আবার জান্নাত থেকে নিয়ে আনা হবে, আবার কবরের হিসাব শুরু হবে, আমি জান্নাত দেখতে পারবো কোরআন দিয়ে, এরপরে ফুলসেরা, এরপরে হাসর। পুরো কবর থেকে জান্নাতে যাওয়ার সময়টাকে আমরা স্মরণ করি, জান্নাতের নিয়ামতকে স্মরণ করি। আপনার টেনশন থাকবে না ইনশাআল্লাহ, দেখবেন। ঠিক একইভাবে যখনই আমরা কোনো ঘুমের সমস্যা হবে, আমরা ইসলামের সহজ কিছু নিয়ম আছে, হেলথেরও কিছু নিয়ম আছে। সেই নিয়মটা কি? সহজ নিয়ম হচ্ছে আমরা খাবারটা আমরা আর্লি খেয়ে ফেলি, খাবারটা 3 বেলা 6 বেলা, লেট স্ন্যাক্স এগুলো আমরা বন্ধ করি। আমরা খাবারের সময় দেখি খাবারটা ভালো করে চিবিয়ে খাই, খাবার আগে আপনি ভিনেগার দিয়ে খাই। আমরা খাবার সাথে পানি না খেয়ে খাবারটা একটু পরে আগে পানি খাই। আমরা যে খাবারটা অ্যালার্জি হয় সেই রাতে না, সেই খাবারটা না খাই। আমরা যে রাতে অ্যানিমাল ফ্যাট মানে মাছ, মাংস, ডিম বেশি খেলে কিন্তু বেশি স্বাস্থ্য হবে তা না। বেশি সুস্বাস্থ্যের জন্য আমাদের বেসিক একটি স্ট্রাকচার আছে। শাকসবজি একটু বেশি খেতে হয়, মাছ নিয়মিত খাওয়া যায়, ভাত যত কম খাওয়া যায়, তাই না? এটা সহজ কিছু নিয়ম ফলো করবেন, তাহলে আপনার খাবার ভালো হজম হলে, টাইমলি খেলে, আরেকটু এক্সারসাইজ করলে আপনার ঘুমটা ভালো হবে। এবং ঘুম ভালোর জন্য সহজ কিছু শ্বাসের ব্যায়াম আছে, এগুলো করতে পারেন। এইভাবে এই 5টা জিনিস আমি বললাম। একটা হচ্ছে যে খাবারটাকে ঠিক করে ফেলুন, প্রসেস খাবারটাকে বাদ দেন। 2 নম্বর হচ্ছে যে পেটের ব্যাকটেরিয়াকে ভালো রাখুন, যাতে করে আপনার অ্যান্টিবায়োটিক খাবেন না। 3 নম্বর হচ্ছে আপনার লিভারকে ভালো রাখুন, টাইমলি ঘুমানো, তারপরে খাবারের অধিক টক্সিন শরীরে না রাখা, তারপর ইমিউন সিস্টেমকে ভালো রাখা। এরপর বলেছে রিল্যাক্সেশন, স্ট্রেস, স্লিপ। এই কাজগুলো ঠিক করলে একটা সুস্থ মানুষ ইনশাল্লাহ অসুস্থ হবে না, আর অসুস্থ মানুষও আস্তে আস্তে সুস্থ দিয়ে চলে আসবে ইনশাল্লাহ। এরপরে যারা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ভুগছেন, হয়তো ভাবছেন যে আমার আজকে 30 বছর ডায়াবেটিস, এটা কি ভালো হবে? আপনারা দেখেছেন যে 30 বছর কেন, 40-50 বছর ডায়াবেটিস, যারা বৃদ্ধ 90 বছর বয়সে হাসপাতালের বেডে ছিল, তারা সেখান থেকে দিব্যি এসে হাঁটাচলা করছে, নামাজ পড়ছে, স্বাভাবিক ফিরে আসছে। দেখেছেন না? 30-40 বছর থেকে স্কিন ডিজিজ, সোরাইসিস, ভিটিলাইগো, সেটি এটা ভালো হয়েছে না? দেখেছেন না? হার্ট ব্লক থেকে হার্ট ব্লক চলে গেছে, টিউমার ছিল টিউমার চলে গেছে, লিভার ফ্যাটি লিভার ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই রোগগুলো ভালো হয়ে গেছে। এগুলো কিন্তু খুব ভালো নয়। এটা 17,000 পেশেন্টের গল্প আমাদের স্টোরেজে আছে, আমাদের লিস্টে আছে যারা ভালো হয়েছে। হাজার পেশেন্ট যারা কখনো সুস্থ দেখা নেই, চিন্তা করেনি কখনো, তারা সুস্থ হয়েছে। এটা সায়েন্সটা কি? ডক্টর ওয়াক আমেরিকাতে কোনো মিরাকল নিয়ে আসে নাকি? এটা একটা সায়েন্স। আজকে মডার্ন সায়েন্স প্রমাণ করছে যে প্রত্যেকটা রোগ সুস্থ হতে পারে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর আগে বলে দিয়েছেন। সায়েন্সটা কি? সহজ 3টা নিয়ম ফলো করি যদি আমরা। একটা হচ্ছে আমাদের শরীর রিজেনারেট হয়, কনস্ট্যান্টলি রিজেনারেট হয়, নতুন করে তৈরি হয়। আমি
আজকে এখানে বসে আছি, আমি যে 1 বছর পরে এখানে দাঁড়াই, আমি পুরাটা ব্র্যান্ড নিউ পার্সন থাকবো, এই মানুষটা থাকবে না। মানে আমার শরীরের প্রত্যেকটা কোষ চেঞ্জ হয়ে যাবে। তার মানে প্রতি মুহূর্তে, এই যে আমি কথা বলছি, গত 10 মিনিট থেকে আমার শরীর থেকে প্রায় 1 মিলিয়ন কোষ চলে গেছে, আর 1 মিলিয়ন কোষ তৈরি হয়েছে। এই কোষ তৈরি হওয়ার পিছনে প্রোটিন, মিনারেল এবং ফ্যাট লাগে। তার মানে হচ্ছে প্রতিদিন কোষ চেঞ্জ হচ্ছে। আপনি যদি ভালো খাবার দেন, হেলদি কোষ তৈরি হবে, খারাপ খাবার দেন, আনহেলদি কোষ তৈরি হবে। তো অসুস্থ হলে ভালো খাবার দেন, শরীর সুস্থ হবে, আর সুস্থ থাকলে যদি খারাপ খাবার খান, অসুস্থ ভোগ করতে হবে। তাহলে শরীর তার রিজেনারেশন নিয়ম ফলো করে। আমাদের দরকার হচ্ছে বডিকে সাপোর্ট দেওয়া, তার প্রপার নিউট্রিশন, ক্লিনজিং, ডিটক্সিং এবং একটা ইকোসিস্টেমকে ব্যালেন্স করার মাধ্যমে। 2 নম্বর সূত্র বডি ফলো করে কিন্তু ইকোসিস্টেম। কীরকম? আপনার পেটে ব্যথা, পেটের সমস্যা, মাথায় আপনার ব্রেন কাজ করবে না। আপনার নার্ভাস সিস্টেম সমস্যা, স্ট্রেসে আছেন, আপনার খাবার হজম হবে না। আপনার শরীরে কোনো অ্যালার্জি আছে, আপনার ঘুম হবে না। কত কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন আছে, আপনার অটোইমিউন রিঅ্যাকশন রোগ হবে। তো বডি একটা সিস্টেম, আমাদের 11টা সিস্টেম একটা ইকোসিস্টেম মেনটেন করে। এই ইকোসিস্টেমটা যখন ইমব্যালেন্স হয়, তখন রোগগুলো হয়। আমার দরকার হচ্ছে আমার ঘুম, আমার খাওয়া, আমার চিন্তা, আমার সানলাইটে যাওয়া, আমার সব কিছু ব্যালেন্স থাকে, বডি যেন প্রপারলি কাজ করতে পারে। 3 নম্বর হচ্ছে আমাদের আজকের যে রোগগুলো, এগুলো ওষুধের অভাবে হয় নাই যে আপনার রোগ হয়েছে ওষুধ খেলে ভালো হবে। পুষ্টির অভাবে হয়েছে। আসলে পুষ্টির অভাব না, পুষ্টির অতিরিক্ত পুষ্টি। আমরা কেউ না খেয়ে বলছি না, কেউ না খেয়ে যাচ্ছি। আপনার দেখেন 7 রাস্তার মোড়ে হাঁটা কোনো জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, খাবারের মানে মানে এত ঘেঁষাঘেঁষি, খাবার 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 খাবার। তাহলে খাবারের কি অভাব? কোনো অভাব নেই কিন্তু খাবারের। তাহলে যেই খাবার খাচ্ছি সেই খাবারের মধ্যে পুষ্টির অভাব। তাহলে আমরা পুষ্টির অভাব কেন হবে আমরা বুঝতেছি না। আজকের আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া খুললে দেখবেন যে এটা খাও এটা ভালো হবে, এরকম খাও এটা ভালো হবে, কত অ্যাডভাইস, তাই না? আপনি ঘুরে দেখেন, এদের 99%-এর কোনো ক্রেডেন্সিয়াল নাই কথা বলা। একজন ইঞ্জিনিয়ার যদি এসে ডাক্তারি করতে শুরু করে, তাহলে কি হবে এটা? তাহলে একজন মেডিকেল এক্সপার্টের চোখে ডক্টর আসা শুরু করে, আমি তোমার লিভার চিকিৎসা করবো, তাহলে ইচ্ছা হবে? হবে না। ঠিক তাই হচ্ছে। আজকে পুষ্টি নিয়ে কথা বলছে, চিকিৎসা নিয়ে কথা বলছে, উনি উইলান এক্সপার্ট না, কিন্তু স্পেশালি মডার্ন সায়েন্সের যে একটা মডার্ন ডিসকভারি, সেটা হচ্ছে যে ফাংশনাল মেডিসিন, ন্যাচারাল মেডিসিন। অনেক সময় ন্যাচারাল মেডিসিন মানে সেটা একটু আদা চা, একটু ভিটামিন খেলে হয়ে যাবে, ওটা একটু না। এটা একটা হিউজ সায়েন্স। আমেরিকাতে ন্যাচারাল মেডিসিন কনভেনশনের পাশাপাশি আমাদের মেডিকেল, আমাদের ইউনিভার্সিটি, আমাদের হসপিটাল, আমাদের ক্লিনিক্যাল সিস্টেম, এই দেশে সবাই প্রাকৃতিক চিকিৎসা, সবাই লাইফস্টাইল। ইট ইজ নট সো সিম্পল। আপনারা দেখেছেন আমাদের হাজার সুস্থতা, এটা এমন না যে শুধুমাত্র আমরা মানে বাচ্চার কম খেতে বলি, একটু কিছু ভাইটামিন দিই সুস্থ হয়ে যাবে, এটা খুব না। একটা ইন্টিগ্রেটেড সিস্টেমকে আমরা ফলো করি। যেখানে একটা পেশেন্ট যখন অসুস্থ হয়, ধরেন একটা আমাদের ডায়াবেটিস একটা পেশেন্ট, এই 5 জন ডায়াবেটিসের পেশেন্ট, 5 জনের প্রেসক্রিপশনটা 5 রকম হতে পারে। ওই যে বলেছি, শরীরের তার ডিসফাংশনের উপর ডিপেন্ড করে তার কী কী রোগ হবে। শরীরের তার ওভারঅল ব্যালেন্সে নিয়ে আসতে পারলেই তখন তার রোগগুলো ভালো হবে। এই জন্য রোগীটাকে চিকিৎসা করাটা জরুরি। রোগটাকে একটা সিমপ্টমকে চিকিৎসা করতে হয়, কিন্তু মূলত রোগীটাকে চিকিৎসা করতে হয়। সেখানে আমাদের কাজ, সেখানে আমরা বলি যে সমন্বিত আমরা চিকিৎসার কথা বলি। তাহলে শরীর 3টে সায়েন্স ফলো করে। শরীর কনস্ট্যান্টলি রিজেনারেট হয়, একটা ইকোসিস্টেম ফলো করে, এবং ইন্টিগ্রেটেড পদ্ধতিতে বডিকে তার পুষ্টিটাকে রিস্টোর করার মাধ্যমেই একটা মানুষ সুস্থতার পথে আসতে পারে। এখন এই সুস্থ হওয়ার জন্য বেসিক কিছু ফাউন্ডেশন লাগে। আমি একদম টপ 5টা ফাউন্ডেশনের কথা বলবো, বেসিক 5টা ফাউন্ডেশন, যেটা প্রত্যেক ফলো করবে। 1 নম্বর হচ্ছে না খাওয়া। খেলে যেমন সুস্থ হবেন, ভালো খাবার খেলে, না খেলেও সুস্থ হবেন। এখন না খেলে কীভাবে সুস্থ হবেন? ধরেন এই টিউটোরিয়াল রাখবেন, তাই না?
এটা কি সারাক্ষণই কি সেমিনার হতে থাকে প্রতি ঘন্টায় ঘন্টায়? না, সেমিনার হবে, যেটা সে ক্লিন করবে, আবার রিসেট করবে, আবার সব কিছু সেট আপ করবে, তারপরে গিয়ে আবার প্রোগ্রাম হবে। আমাদের শরীরেও তাই, ঘুম থেকে উঠে নাস্তা করবো, আবার লেট ব্রেকফাস্ট, আবার লাঞ্চ, আবার বিকেল স্ন্যাক্স, আবার ডিনার, ওটা এরকম না। এটা এই সায়েন্সটা আমাদের সাথে মানে সহজে ম্যাচ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জীবন দেখে। উনি যে খাবারটা খেতেন দেখবেন আপনারা, একদম একদম মিনিমাম খাবার খেতেন, এবং উনি বারবার ওয়ার্নিং করেছেন না খাওয়ার জন্য। উনি সাল্লাল্লাহু না খাওয়ার জন্য ওয়ার্নিং করেছেন, খাওয়ার জন্য না। আর আমাদের মায়েরা কি করে, বাচ্চাদের পিছনে ঘোরায়, খাও খাও খাও, জোর করে ফিরাইয়া মায়েরা মুভি দেখায় খাওয়ায়, খাওয়ায় না? এটা না, কিন্তু আমাদের নিজেদের জন্য অল্প একটু খাবার দরকার। রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমার মতে পেট খালি রেখে খাওয়া শেষ করে। উনি বলেছেন, উনি অনেক কথা বলেছেন, উনি বলেছেন যে বেঁচে থাকার জন্য কয়েক লোকমা খাবার যথেষ্ট। আজকে সায়েন্স তাই দেখাচ্ছে। আপনি উপাস থেকে দেখেন না, আমি দেখেছিলাম একটা মানুষকে, সে প্রায় মানে 45-46 দিন রাখছে, তাকে দেখতে গেছিলাম আমি টেক্সাসে একটা স্টেট একটা জায়গায়, যে কীভাবে করছে এটা। উনি আমাকে বললো এটা 3-4 দিন পরে বডি সহজেই ডিস্ট্রয় হয়ে যায়, এবং বডি স্টোর করা যে খাবারগুলো আছে, যে চর্বিগুলো আছে, ওই চর্বি দিয়ে স্টোর করতে পারে। এটা নিয়ে গবেষণা করে ডক্টর রৌসুমি নোবেল প্রাইজ পেয়েছিলেন, জানেন, যেটা হলো অটোফেজি। ঠিক হয়, বডি তার ইমিউন সিস্টেমের মাধ্যমে তার জমে থাকা টক্সিনগুলো খেয়ে ফেলে, এবং যে সকল জায়গায় ড্যামেজ, উন্স, ডিজিজ আছে, এগুলোকে আস্তে আস্তে ক্লিন করতে শুরু করে। কি চমৎকার না? এই জন্য ইসলামের রোজা রাখার কথা এত বলা হয়েছে, তাই না? আর রোজা রাখা শুধুমাত্র রমজান না, রোজা সারা বছর রাখতেন রোজি, সাহাবাদেরকে বলতেন। এবং সবচেয়ে ভালো কি রোজা? একদিন পর পর, তাই না? এখন সায়েন্স বলছে ঠিক সিমিলার, একদিন পর পর। রিসার্চ বলছে যে সপ্তাহে 5 দিন, রিসার্চ বলছে ডেলি 17-18 ঘন্টা। তো আমরা এগুলো প্র্যাকটিস করে দেখবেন, আপনার ফাস্টিংয়ের মাধ্যমে আপনার অনেক কিছু ইম্প্রুভ হয়ে যাবে। 2 নম্বরে এসে আপনারা যেটা করবেন সেটা ডিটক্স। ফাস্টিং যখন করবেন শুধুমাত্র উপহার থাকবেন না, আপনি যখন এখানে কোনো কাজ হয় না, এটিকে এমন যে এই রুম থেকে সময় বেরিয়ে যায়, আবার সে সেমিনার করে একটু এসে ক্লিন করে, অবশ্যই ক্লিন করে, তাই না? ঠিক ফাস্টিং করার সময় আপনারা ক্লিন করবেন। সেই ক্লিনসটা কি? সেই ক্লিনসটা হচ্ছে কিছু ডিটক্সিং খাবারের অভিযোগ করতেন। আচ্ছা, সায়েন্স দেখাচ্ছে যে এগুলোর মধ্যে এমন কিছু প্রপার্টি আছে, যেমন ঘুম থেকে উঠে আপনারা একটু বেকিং সোডা এবং অ্যাপল সাইডার ভিনেগার মিক্স করে খেয়ে ফেলবেন। তাহলে আমাদের পেটে যে পিএইচ মেনটেন করলে আমাদের হজমটা ভালো হবে এবং পায়খানাটা ভালোভাবে সহজে বেরোবে, ওইটা মেনটেন হবে। 2 চামচ অ্যাপল সাইডার ভিনেগার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে মিক্স করে খেয়ে ফেলবেন, দেখবেন একটা 1 গ্লাস পানিতে, দেখবেন আপনার পায়খানা কনস্টিটিউশন একদম ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাদের কনস্টিটিউশনটা তাদের লাগবে না এটা। আর লেবুর পানি, লেবুর পানির মধ্যে একটু পিঞ্চ করবেন, এটা খান, শরীর পিএইচ ব্যালেন্স হবে, পেটে একটু অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকবে, ক্লিন হবে, লিভারটা ফ্লাশ হবে, আপনার শরীরে ভিটামিন সি আসবে, কিছু ফাইবারও আছে, লেবুর পানিতে লেবুতে মিনারেলও আছে। এরপর যে উপাস থাকবেন একটু ইস্যু করে বসে খান, তাহলে শুধু উপাস থাকবেন না। তাহলে সকালে বাসা করলেন, লেবুর পানি খেলেন, একটু বলে বসে খেলেন। অ্যালোভেরা খুব পাওয়ারফুল। অ্যালোভেরাতে আমাদের শরীরের প্রয়োজনীয় টপ 6টা যে এনজাইম, 6টাই আছে অ্যালোভেরার মধ্যে, যেটা আমাদের সমস্ত মানে হজম না হওয়া বা টক্সিনকে দ্রুত ক্লিন করে ফেলতে পারে। আপনার গাট লেয়ার যখন স্ট্রং হবে, এই দুটো স্ট্রং হবে, আপনার কোনো রোগ থাকবে না। নবীজি বলেছেন যে আমার মতটা পেট থেকে অসুস্থ হবে, তার স্বাস্থ্যকে ঠিক কেয়ার করবে না। ঠিক আমরা তাই করছি আজকে। আমরা নামাজ পড়তে গিয়ে কিন্তু খুশি করার চেষ্টা করি, আমরা তাহাজ্জুদ করার চেষ্টা করি, কিন্তু খাবারের ক্ষেত্রে কিন্তু আমরা যে 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 ম্যাক্সিমাম যে খুশু বা ম্যাক্সিমাম যে সুন্নাহ পালন করে এটা করছি না। দেখুন আপনার এই খাবার পেট ঠিক করলে আপনার অনেকটা ভরে যাবে। তাহলে উপাস থাকার সময় আপনার ডিটক্স করবেন, একটু গ্রিন টি খান, তারপরে একটু পুদিনা পাতার চা খান, একটু হার্বাল টি খান, কিন্তু পরোটা সকালে উঠে এই যে কর্মসূচি নাস্তাগুলো আপনার বাদ দিয়ে দেন, জীবনে অসুস্থ হবে না ইনশাআল্লাহ। তো নবীজি কী করতেন? নবীজি সকালে উঠে কিছু পানি খেতেন, একটু মধু খেতেন, নবীজি সকালে উঠে একটু ইয়োগার্ট খেতেন। কিন্তু এখন যে খাবার নিয়ম, রুটি, পরোটা, ডিম, ভাজি, ডাল, এগুলো কিন্তু সকালে এই উপাসটা ছেড়ে দেন। সকালে ক্লিনস করেন, দুপুরে আপনার মেন খাবারটা খান।
3 নম্বর হচ্ছে এক্সারসাইজ। শুধু আপনি উপর থাকলে হবে না, ডিটক্স করলে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ পুরো শরীরের ফাংশনকে বৃদ্ধি করে। এখন আমি বগুড়াতে সকালে হাঁটতে বেরোলাম, মানুষের আসলে কোনো আইডিয়া নিয়ে হাঁটা হয়, কোনো কালচারই নেই এখানকার মানুষের। ঘুম থেকে উঠবে, রাস্তাঘাটে কাজ যাবে, এমন তো নিয়ম নাকি? এটা নয়। আপনি যদি কোনো সাথে ঘরে করেন, আপনি ঘরে আপনি একটু এক্সারসাইজ করেন, যোগা করেন, মেডিটেশন করেন, একটু স্ট্রেচিং করেন। এখন ইউটিউবে প্রচুর ভিডিও আছে। আর যার সুযোগ আছে জিমে যাওয়ার, পার্কে যাওয়ার, স্পোর্টস করার, এত করবেনই। আর 4 নম্বর হচ্ছে স্লিপ, ঘুম। ঘুমটা কেমন গুরুত্বপূর্ণ অনেক বলে দেখি, আপনারা জানেন। ইউ টু স্লিপ লাইক এ রক, পাথর মতো ঘুমাইতে হবে। এই জায়গা আপনাকে নিয়ে আসতে পারলে আপনার শরীর রোগ থাকবে না ইনশাআল্লাহ। কারণ ঘুমের মধ্যেই আমাদের শরীরের প্রত্যেকটা হরমোনগুলো ব্যালেন্স হয়, শরীরের সমস্ত ড্যামেজগুলো হিল হয়, শরীরের নতুন স্টেম সেল তৈরি হয়। ঘুমের মধ্যে আমাদের শরীরের ওভারঅল সিস্টেমটা আবার রিসেট হয়। এই ঘুমটাকে আপনি ঠিক করতে হবে। আর লাস্টে হচ্ছে আপনি যখন খাবার খাবেন, এমন খাবার খাবেন যেই খাবারটা আপনার জন্য মেডিসিন। আজকে আমাদের প্রমাণ কি? ফুডই মেডিসিন, মেডিসিনই ফুড। কেন? আপনি যদি ধরেন একটা রোগে আক্রান্ত, সেই রোগের জন্য কোন খাবারটা দায়ী, সেই খাবারটা আপনি খান, যে খাবারটা লাগবে রোগটা ভালো হবে। আপনি এমন কোনো খাবার খাবেন না যেটা আপনার কোনো মেডিসিন না। ধরেন ঘুম থেকে উঠলেন, আপনি লেবুর পানি খেলেন, আপনার জন্য মেডিসিন। নাস্তা এরপরে যারা নাস্তা করতে যান, একটু ভালো ডিম খান, রুটি না খেয়ে আপনি চালের রুটি খান, চালের রুটিটা আপনার একটা মেডিসিন, ডিমটা একটা মেডিসিন। একটু বাদাম খান, একটা মেডিসিনের মতো কাজ করবে। খেতে বসে দুপুরে খেতে বসে একবারে সালাদ খান, এটা আপনার মেডিসিন। দুপুরে খেতে বসে একটু মানে মাংস, মাছ, ডিম, ভাত এটা খান, এটা আপনার মেডিসিন। এটা না করে আপনি স্যান্ডউইচ, বার্গার, পিৎজা খান, অথবা পাস্তা খান, অথবা আপনি চিকেন ফ্রাই খান, আপনার জন্য এটা ডিজিজ। আপনি সামনে দেখবেন খাবারটা, আপনি কোনটা আপনার ডিজিজ, কোনটা আপনার মেডিসিন, এই আপনি খাবারটা চেক করতে হবে। দেওয়া জানবেন যে আপনারা জানেন কেবল প্রথম হিসাব দেবে কিসের বলুন দেখি, প্রথম কি হিসাব দেবে আপনাদের কাছ থেকে? নামাজ, তাই না? নামাজ আমাদেরকে সময়ের মানে জ্ঞান শিখায়। আল্লাহ তাআলা সময়ের কসম করেছে, ওয়ালাস। কেন? আমরা সময় চলে যাচ্ছে, প্রতিটা সময় জন্য জবাবদি করতে, প্রতিটা জবাবদি করতে আল্লাহ আছে। তো আমরা এমন কোনো কাজ করবো না যেটা আমার জন্য ক্ষতিকর। আল্লাহ বলেছে তো নিজের দক্ষ করে কোনো কাজ করবো না। এই জন্য আমাদের খাবার দাবার, লাইফস্টাইল সব ক্ষেত্রে জন্য আমরা একটা আল্লাহ যে আমাকে নিয়ামত দিয়েছে পৃথিবীতে বেঁচে থাকার সার্টেন টাইম বাঁচা, এই টাইমের মধ্যে আমার ম্যাক্সিমাম খাবারে, আমাদের লাইফস্টাইলে, আমার ইবাদতে এমনভাবে জীবন শেষ করবো যাতে করে আমার এই প্রতিটা জিনিসের সময়ে আল্লাহ কাছে দিতে পারি আমি। তারপরে ইন জেনারেল সুস্থতা মানে হচ্ছে আমাদের প্রপার ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশান, যেটা আমরা বলি, যেটা আমি এখন বলছি। 3 নম্বর সাপ্লিমেন্ট। যখন আমরা অসুস্থ হই, শরীরের নিউট্রিশনাল বিশাল ডেফিসিয়েন্সি ভোগে, ওই ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য আজকে ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে শরীরকে হিলিং করা যায়। আমি যে শুনে আসছি মেডিসিন খাওয়ার সুন্নাত, এই ফার্মাসিউটিক্যাল যেটা মানে যেটা সার্টিফিকেট যুক্ত ওষুধ, এটা সুন্নাত না নিশ্চয়ই। যেই রোগটা, যে ওষুধ রোগটাকে ভালো করবে, ন্যাচারাল মেডিসিন, সাপ্লিমেন্ট, ভাইটামিন, গ্ল্যান্ড মেডিসিন, যেটাকে অ্যাডাপ্টোজেন, যেটাকে আমরা বলি হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ নিউট্রিশনাল কম্পোনেন্ট, এইগুলো হচ্ছে রিয়েল মেডিসিন, যেটা আমার শরীরকে রুট থেকে ভালো করবে। এরপর হচ্ছে আধুনিক সব অনেক থেরাপি আছে, বলা হয় ডিজেনারেটিভ থেরাপি। এই ডিজেনারেটিভ থেরাপিগুলো আপনার কোষকে নতুন করে গঠন করতে সাহায্য করে। ওজন থেরাপি, আকুপাংচার, হাইপারবারি, স্টেম সেল থেরাপি, এগুলো আপনার নতুন কোষ, নতুন জীবন পেতে সাহায্য করে। এইগুলো আপনি সুস্থ হতে আসতে পারেন। আপনাদের আজকে যে টপিক আমাদের দেওয়া হয়েছে ডায়াবেটিস, হজম।